আজ বর্তমান বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি অনেক আমলদার এবং উদার মনের মানুষ। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে মূলত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের অনুসরণ করেছে। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কাফেরদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জন এমন জালেম কাফের ছিলেন, তাদের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে যদি তোমরা কাবা ঘরের গিলাফ আঁকড়ে ধরা অবস্থায়ও পাও, তারপরও তোমরা তাদেরকে হত্যা করবে। আমার মনে হয় আমার এই বাংলাদেশে এমনও জালেম রয়েছে যাদের জুলুমের পরিমাণ এত বেশি পরিমাণ বেড়ে গেছে, তারাও পৃথিবীর যেই কোনো গর্তেই পলায়ন করুক না কেন, তাদেরকে ধরে এনে শাস্তি দেওয়াটা বাংলাদেশের মুসলমানদের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? অতএব বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে জালেম শাসক 15 বছর যেই কায়দায় জুলুম নির্যাতন করেছিল, ঠিক একই কায়দায় অন্যরাও ক্ষমতায় এসে জুলুম নির্যাতন করবে। কারণ দুইটাই মুদ্রার এ পিঠ আর ওই পিঠের ব্যাপার। গত কয়েকদিন আগে তাদের এক নেতা বলল, মৌলবাদীদের সাথে তাদের নাকি কোনো সম্পর্ক নাই। শুনে রাখো বাংলার মুসলমান, এই দেশে ইসলামী রাষ্ট্র ছাড়া কখনো শান্তি আসবে না। এই দেশে কুরআন হাদিসের আইন ছাড়া কখনো শান্তি আসবে না। এই দেশে হজরতে আবু বকর, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক ছাড়া এই বাংলাদেশে কখনো চাঁদাবাজি বন্ধ হবে না, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, দেখতো কি আর কত আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব সকলে শান্তি খুঁজে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, ঠিক কিনা? অতএব সময় এসেছে ইসলামী সবগুলো দল ঘুম থেকে জাগ্রত হওয়া। সময় এসেছে ইসলামের সবগুলো দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামী একটি রাষ্ট্র কায়েম করা। আজকে আমরা শুনব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 5টি পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আজ বাংলাদেশেও যদি এই 5টি পদ্ধতি অবলম্বন করা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশেও ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করে দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে তিনি নাম্বার 1 পদ্ধতি অবলম্বন করেছেন, হচ্ছে দাওয়াতের পদ্ধতি অবলম্বন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। 15 নম্বর সূরা আল হিজর 94 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল
আপনাকে যেই বিষয় আহ্বান করা হয়েছে সেই বিষয়টা আপনি খোলাখুলি সবার সামনে আপনি ঘোষণা করুন। আর এই বিষয় বর্ণনা করার ক্ষেত্রে আপনি কাফের মুশরিক বেদিনদের আপনি কখনো পরোয়া করবেন না। ও প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, therefore expound openly commanded, আপনি খোলাখুলি সবার সামনে ঘোষণা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোলাখুলি প্রকাশ্য ইসলামের দাওয়াতের কথা বলতে লাগলেন, তখন সর্বপ্রথম বাধা দিল হচ্ছে রাষ্ট্রশক্তি। আপনিও যদি বর্তমান ইসলামী কোনো রাষ্ট্র গঠন করতে যান, আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, আপনিও যদি হকের পক্ষে কথা বলেন, তাহলে সর্বপ্রথম আপনাকেও বাধা দিবে রাষ্ট্রশক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামকে মিটিয়ে ফেলার জন্য কাফেররা রাষ্ট্রীয়ভাবে 5টি ষড়যন্ত্র করল। নাম্বার 1 হলো মিথ্যা অপবাদের ষড়যন্ত্র। কাফেররা কিছু কাফের গিয়ে রাষ্ট্রীয় বুদ্ধিজীবী ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গেল, গিয়ে বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিব, যেন মানুষ যেন তার কাছে না আসে। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, তোমরা কি অপবাদ দিবা সেটা আমাকে আগে বলো। তখন লোকজন বলল, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ম্যাডম্যান, অর্থাৎ পাগল। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না না, আমরা জীবনে অনেক পাগল দেখেছি যাদের কথাবার্তার মধ্যে পাগলামি রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এরকম কোনো পাগলামি নাই। লোকজন তখন বলল, আমরা তাহলে বলবো তিনি একজন পোয়েটম্যান, অর্থাৎ কবি। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না না, তিনি কবিও নন, কারণ আমি সব ধরনের কবিতা সম্পর্কে জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতাগুলো, তার কথাবার্তাগুলো কবিতার মধ্যে পড়ে না। তারপর লোকজন বলল, আমরা তাহলে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ম্যাজিক্যাল ম্যান, জাদুঘর। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, এটাও বলা যাবে না। তারপর লোকজন বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, আমরা এসেছি আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য, আমরা যেটাই বলি আপনি নিষেধ করে দেন, তাহলে আপনি বলেন আমরা কি বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে মানুষদেরকে বিদায় করার জন্য যে অপবাদই দাও না কেন, সেটাই মিথ্যা বলে ধরা পড়ে যাবে। এবার আপনি বর্তমানের সাথে মিলান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামকে ধ্বংস করার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো। বর্তমান আর পাগল বলে না, বলে হচ্ছে জঙ্গিবাদী। আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতো। এখন আর কবি বলে না, এখন বলে মৌলবাদী। আগে বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো জাদুকর, এখন আর জাদুকর বলে না, বলে যুদ্ধ অপরাধী। ঠিক কিনা? কাফেরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে 5টি ষড়যন্ত্র করলো। নাম্বার 1 হলো মিথ্যা অপবাদ দিল। যখন মিথ্যা অপবাদ দিও যখন তারা ব্যর্থ হলো, দ্বিতীয় নাম্বার তারা ষড়যন্ত্র করলো অ্যালোরিং অফার দিয়ে, লোভনীয় প্রস্তাব দিল। উতবা একদিন গিয়ে বলল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই দিনের দাওয়াত দিচ্ছ, এই দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় ইকোনমিক এইম, অর্থাৎ অর্থনৈতিক হয়, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে এত পরিমাণ অর্থ দিব, তুমি সমস্ত আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার অফার দিল,
তুমি যদি লিডার হওয়ার জন্য এই দিনের দাওয়াত দাও তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে আমাদের লিডার বানিয়ে নিব। 3 নাম্বার অফার দিল, তুমি যেই দিনের দাওয়াত দিচ্ছ এই দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় আমাদের আরব দেশের তুমি প্রেসিডেন্ট হবা, তাহলে এটাও আমাদেরকে বলো, আমরা তোমাকে আমাদের প্রেসিডেন্ট বানিয়ে নেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 3টা অফার দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অফারও তিনি গ্রহণ করলেন না। বর্তমানেও অনেক আলেম জেলে ছিল, যাদেরকে জালেমরা অনেক অফার দিয়েছিল, তারা জালেমদের একটা অফারও গ্রহণ না করে বিনা বাক্যে তারা জেল খেটেছে, কিন্তু জালেমদের কোনো অফার তারা গ্রহণ করে নাই। ঠিক কিনা? কাফেরেরা এই ইসলামকে মিটিয়ে ফেলার জন্য 2 নাম্বার ষড়যন্ত্র করেছিল, অ্যালোডিং অফার, লোভনীয় প্রস্তাব দিয়ে। এটাও যখন তারা ব্যর্থ হলো, 3 নাম্বার তারা চেষ্টা করলো ইমোশনাল ব্ল্যাকমেইল করে। একদিন কাফেররা এসে বলল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মারামারি করার কি দরকার আছে? এত দাঙ্গামা, এত হাঙ্গামা করার কি দরকার আছে? আসো না আমরা মিলেমিশে ইবাদত বন্দিগি করি, মিউচুয়ালিটি প্রেয়ার করি। অর্থাৎ 1 বছর তুমি আমাদের উপাস্যদের ইবাদত বন্দিগি করবে, অন্য বছর আমরা তোমাদের রবের ইবাদত বন্দিগি করব। এত মারামারি দরকার কি? আসো আমরা ইবাদতটাকে ভাগাভাগি করে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দিলেন, আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। পড়েন সবাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে হে রাসূল আপনি কাফিরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সমাজ, তোমরা আমাকে যেই অফার দিয়েছো, শোনো, তোমাদের ইবাদত তোমাদের জন্য, আমার ইবাদত আমার জন্য। কাফেররা তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদের রবের ইবাদত কখনো করব না, তোমরাও আমার রবের ইবাদত কখনো করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমাদের জন্য। এই আয়াতটাকে অনেকে আবার ব্যাখ্যা করে ধর্ম যার যার, উৎসব সবার। আমার বাংলাদেশে অনেক নেতা আবার এই আয়াতটাকে ব্যাখ্যা করে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা হলো নাস্তিক্যবাদী কথা, এই কথাটা হলো কাফির মুশরিকদের কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনো সম্ভব নয়। যদি তাকে বলা হয় ব্যাংক যার যার, টাকা সবার, সে কি মানবে? যদি বলা হয় বিয়ে যার যার, বউ সবার, এটা কি কেউ মানবে নাকি? এটা যেমন মানবে না, ঠিক ধর্ম যার যার, উৎসব সবার, এটাও মানা যাবে না। বরং বলতে হবে ধর্ম যার যার, উৎসবও তার তার। ঠিক কিনা? কাফেরেরা এই ইসলামকে মিটিয়ে ফেলার জন্য তারা 3 নাম্বার ষড়যন্ত্র করেছিল, ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল। কিন্তু যখন দেখলো এই ইমোশনাল ব্ল্যাকমেইলও তারা ব্যর্থ হয়ে গেছে, তখন কাফেররা 4র্থ নাম্বার ষড়যন্ত্র, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিল, থ্রেট দিল। কাফেররা গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, ও আবু তালেব, আপনার ভাতিজাকে আপনি এই দিনের কাছ থেকে ফিরিয়ে রাখুন। যদি আপনি দিনের কাছ থেকে ফিরিয়ে না রাখেন, তাহলে আপনি শুনেন, আপনার এই ভাতিজার সাথে এবং আপনার গোত্রের সাথে আমরা এত পরিমাণ যুদ্ধ করব, অনেক রক্তক্ষয়ী যুদ্ধ আমরা করব। এই রকম থ্রেট দিয়ে কাফেররা যখন চলে গেল, পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন, তখন আবু তালিব বললেন, ভাতিজা, তোমার গোত্রের লোকেরা এসে আমাকে বলল তুমি যেন দিনের প্রচারটা না করো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও চাচা, কাফেররা আমাকে যেই কাজ করতে নিষেধ করেছে শুনে রাখেন, আমার ডান হাতে যদি সূর্য এবং বাম হাতে যদি চন্দ্র দেয়, তারপর আমি এই দিনের কাজ থেকে কখনো বিরত হব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অশ্রু সিক্ত হয়ে গেলেন, তখন আবু তালিব বলল, তোমার কাছে যেতে ওরা পারবে না তো দলে দলে, যতক্ষণ না দাফন হব আমি আবু তালিব মাটির তলে। আবু তালিব বলল, ভাতিজা, তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে তুমি দিনের প্রচারণা চালাও, আমি আবু তালিব যতদিন না মাটির নিচে দাফন হব আমি ততদিন পর্যন্ত তোমার সাথে আমি রয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেরেরা রাষ্ট্রীয়ভাবে এই ইসলামকে মিটিয়ে ফেলার জন্য তারা ৪র্থ নাম্বার হুমকি দিল। এটাও যখন ব্যর্থ হলো, ৫ নাম্বার তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দারুন নদওয়ায় একটা মিটিং করলো। আর সেই মিটিংয়ে তারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার তারা জারি করে দিল, হত্যার হুকুম জারি করে দিল। এই ষড়যন্ত্র কাফেররা ৫টি যখন করলো, তারপরে ইসলামকে তারা মিটাতে পারল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ১ নাম্বার তিনি দাওয়াতের পদ্ধতি অবলম্বন করেছেন। ২ নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নাম্বার তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল দারুল আরকাম। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবগত মুসলমান হতো তাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীনের তালিম তরবিয়ত দিয়ে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শহীদি কাফেলা হিসেবে গড়ে তুলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ৩ নাম্বার তিনি ধৈর্যের পদ্ধতি অবলম্বন করলেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফের মুশরিকরা এত পরিমাণ জুলুম নির্যাতন করতে লাগলো। সেই জুলুমটা ছিল এত পরিমাণ, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উমাইয়া ইবনে খালফ গলায় রশি দিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাতো শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা হাত পা কেটে শুলে চড়িয়ে হত্যা করেছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা জ্বলন্ত কয়লার উপর শুয়ে দিয়েছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল সে তলপেটে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তার 2 পা 2 উটের সাথে বেঁধে 2 উট 2 দিকে হাঁকিয়ে দিয়ে দ্বিখণ্ডিত করে শহীদ করেছিল শুধুমাত্র কালিমা পড়বার অপরাধে। এই যখন ছিল মক্কার কাফেরদের অবস্থা, তারা মুসলমানদের উপর এত পরিমাণ জুলুম নির্যাতন করছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন 54 নম্বর সূরা আল কমর 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 45 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এই জালেম বাহিনী, আজ এই রাষ্ট্রীয় শক্তি আপনাকে এবং আপনার সঙ্গীদেরকে জুলুম নির্যাতন করতেছে, অচিরে আপনি এমন একটা সময় দেখবেন এই রাষ্ট্রীয় শক্তি পরাজিত হয়ে যাবে এবং আপনি মক্কার ক্যাডার বাহিনীদেরকে দেখবেন তারা পিছনের দিক থেকে পালাতে থাকবে। এই আয়াত যখন নাজিল হলো কাফেরেরা হাসাহাসি করতে লাগলো।
কাফেরেরা বলতে লাগলো আমরা নাকি এই দুর্বল মুসলমানদের কাছে পরাজিত হব, অথচ আমরা এখন রাষ্ট্রীয় শক্তিতে ভরপুর, আমাদের রয়েছে ক্যাডার বাহিনী, আমাদের রয়েছে সশস্ত্র বাহিনী, আমাদের রয়েছে সব পাওয়ার, আমরা নাকি এই মুসলমানদের হাতে পরাজিত হব। ইতিহাস সাক্ষী, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে বেশি দিন সময় লাগে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 2 বছর পর বদর যুদ্ধের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন। তাদের হাতে তরবারি থাকবে তো দূরের কথা, অনেকের হাতে ছিল খেজুরের ডাল। গায়ে যুদ্ধের বর্ম থাকবে তো দূরের কথা, অনেকের গায়ে 2টা পোশাকও ছিল না। তাদের বাহন থাকবে তো দূরের কথা, ম্যাক্সিমাম সাহাবী এসেছে পায়ে হেঁটে, পেটে খাবার ছিল না, তারপরও ইসলামের কালিমার দিনকে বুলন্দ করবার জন্য তারা বদরের ময়দানে ছুটে এসেছে। অপরদিকে কাফের ছিল 1000-এর সশস্ত্র বাহিনী, তাদের প্রত্যেকের হাতে ছিল নাঙ্গা নতুন তলোয়ার, তাদের প্রত্যেকের গায়ে ছিল বর্ম, লোহার বর্ম, তাদের প্রত্যেকের ছিল নিজস্ব বাহিনী। এরকম অসম যুদ্ধে ইতিহাস সাক্ষী, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের মতো দাম্ভিকদের বিজয় হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন দিন শেষে হযরতে বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুর্বলদের হাতে ইসলামের বিজয় দান করেছেন, ঠিক কিনা? অতএব আমেরিকা পরাশক্তি হতে পারে, রাশিয়া পরাশক্তি হতে পারে, চীন পরাশক্তি হতে পারে, ভারতের শক্তি বেশি হতে পারে, দেশ বড় হতে পারে, কিন্তু তাদের থেকেও আমাদের একটা শক্তি বেশি, সেটা হচ্ছে ইমানের শক্তি, ঠিক কিনা? অতএব ইমানের শক্তির কাছে সব শক্তি পরাজিত হবে একদিন। একজন অথবা 2 জন নবী ব্যতীত ম্যাক্সিমাম নবী রাসূলদের হিজরত করা লাগেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, আল্লাহর হুকুমে হিজরতের জন্য রওনা দিলেন, তখন কাফেরেরা ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে আমরা 100 উট পুরস্কৃত করব। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ঘোষণা শোনার পর সুরাকা নামক একজন নওজোয়ান সাহসী যোদ্ধা, সে তার ঘোড়া নিয়ে বের হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্যে। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দূর সামনেই দেখতে পেলেন। যখন তার ঘোড়াটা হাঁকাতে লাগলেন, ঘোড়াটা শুকনো মরুভূমির মধ্যে মাটির মধ্যে ডেবে গেল। সুরাকা ভয় পেয়ে গেলেন। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাপ চাইলেন। সুরাকা যখন ফিরে আসতে লাগলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুরাকা, যখন তুমি পারস্য সম্রাট কিসরার রাজকীয় পোশাক পরিধান করবে, বলো তখন তোমার কেমন লাগবে? এই কথা শুনে সুরাকা আশ্চর্য হয়ে গেলেন। সুরাকা মনে মনে ভাবতে লাগলেন, কোথায় পারস্য সাম্রাজ্য? এই পৃথিবীর সবচাইতে পরাশক্তি হচ্ছে পারস্য সাম্রাজ্য, তার রাজা হচ্ছে কিসরা, আর কোথায় হচ্ছে আমি একজন মরুভূমির মরুচারী, কিভাবে আমি পারস্য সাম্রাজ্য এর রাজা কিসরার রাজকীয় পোশাক আমি কিভাবে পরিধান করব? ইতিহাস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতেও বেশি দিন সময় লাগে নাই। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য অভিযান শুরু করলেন। আর দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যের সব বাধা বিপত্তি ভেঙ্গে চুরমার করে পারস্যের সাম্রাজ্যের সিংহাসন তিনি দখল করে নিলেন। সেনাপতি হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্য বিজয় করার পর তিনি গনিমতের মাল মদিনাতে পাঠিয়ে দিলেন। আর সেই গনিমতের মালের মধ্যে পারস্য সম্রাট কিসরার রাজকীয় পোশাকটাও ছিল। খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি তার হাতের লাঠি দ্বারা সেই রাজকীয় পোশাকটা নাড়ছিলেন আর বলছিলেন, কত বিশ্বস্ত তারা, যারা এত দামি জিনিস পাওয়ার পরও গনিমতের মালের মধ্যে ফেরত দিয়েছে। এই কথা শোনার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি মানুষের বিশ্বাস ভঙ্গ করেন নাই, তাই আপনার সৈন্যবাহিনীও আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করে নাই। আপনি যদি মানুষের হক, জনগণের হক যদি জবরদখল করে খেতেন, তাহলে আপনার সৈন্যবাহিনী, আপনার দায়িত্বশীল, আপনার সব সৈন্যবাহিনী তারাও মানুষের হকগুলো জবরদখল করে খেত। বর্তমান কিছুদিন আগেও আমরা দেখেছি এরকম জালেমদেরকে আমরা দেখেছি, কিন্তু জানি না পরবর্তীতে কোন জালেম আবার ক্ষমতায় আসে। আমার প্রিয় ভাইরা, যতক্ষণ না ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ন্যায়পরায়ণ শাসক আপনি আশা করতে পারবেন না। যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুরাকাকে কাছে ডেকে পারস্য সম্রাট কিসরার সেই রাজকীয় পোশাক তার শরীরে পরিয়ে দিলেন, রাজকীয় মুকুটটা তার মাথায় পরিয়ে দিলেন। যখন পরিয়ে দিলেন তখন আশেপাশের সাহাবীরা আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে লাগলেন, কারণ আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে সুরাকা, যখন তুমি পারস্য সম্রাট কিসরার রাজকীয় পোশাক পরিধান করবে তখন তোমার কেমন লাগবে? সুরাকা সেই পোশাক পরে বারে বারে আল্লাহর নবীর এই কথাটা বারে বারে বলতে লাগলেন, হে সুরাকা, যখন তুমি পারস্য সম্রাট কিসরার রাজকীয় পোশাক পরবে বলো তখন তোমার কেমন লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ৪র্থ নাম্বার তিনি হিজরত করেছেন। ৫ম নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে মক্কাতে যেই শহীদি কাফেলা তৈরি করেছিলেন তাদেরকে নিয়ে মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। যেই ইসলামী রাষ্ট্রের ভিত্তি ছিল কুরআন। এই কোরআন দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রীয় সংবিধান তিনি তৈরি করলেন। এই কোরআন দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থা চালু করলেন। এই কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা চালু করলেন। এই কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করলেন। ফলে অল্প কিছুদিনের মধ্যে রাষ্ট্রের থেকে চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, মানুষের জনগণের হক লুটপাট বন্ধ হয়ে গেল, মানুষের উপর চাঁদাবাজি বন্ধ হয়ে গেল। মানুষ এখন প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারছে, এমন একটা সমাজ তিনি গড়ে তুললেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খয়রুল করনি, আমার সমাজ, আমার দিনটাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, আমার যুগটাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার সময়টাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সময়। অতএব বর্তমানেও যে ইসলামী দলগুলো তারাও যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকেও এই কোরআন দিয়ে একটি রাষ্ট্রীয় সংবিধান গড়ে তুলতে হবে। এই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালু করা লাগবে, এই কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা চালু করা লাগবে, এই কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে। তাহলে এই বাংলাদেশেও মদিনার মতো শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য 5টি পদ্ধতি অবলম্বন করেছিলেন। নাম্বার 1 হলো দাওয়াতের পদ্ধতি অবলম্বন করেছিলেন। নাম্বার 2 হলো শিক্ষা ব্যবস্থা তিনি চালু করেছিলেন। নাম্বার 3 হলো তিনি জুলুম নির্যাতনের মাঝখানে ধৈর্য ধারণ করেছেন। নাম্বার 4 হলো তিনি হিজরত করেছেন। নাম্বার 5 হলো তিনি যেই শহীদি কাফেলা তৈরি করেছেন তাদেরকে নিয়ে একটি ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছেন। আমার বাংলাদেশও ইসলামী দলগুলো যদি এই 5টা কন্ডিশন যদি তারাও অনুসরণ করে, অচিরেই আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশটাকেও ইসলামী রাষ্ট্র হিসেবে পরিণত করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশটাকেও ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।